দেখো, পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় আজ ভোরে যে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তা দেখে আঁতকে উঠেছে রাজ্যবাসী। হলদিয়া পেট্রোকেমিক্যালসের ন্যাপথা সরবরাহকারী পাইপলাইনে আচমকা এই আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়, তারপর সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের চিরঞ্জীবপুর এলাকায়। বেশ কয়েকটা বাড়ি আগুনের কবলে পড়ে, শোনা যায় আর্তনাদ। এরপর দমকলের 12টি ইঞ্জিন প্রায় 5.5 ঘন্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনে। আমাদের কাছে খবর অন্তত 15 জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে 5 জনকে আশঙ্কাজনক অবস্থায় তমলুক মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে এবং 2 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্ট নয়, তবে তা এই বিষয় খতিয়ে দেখছে পুলিশ, দমকল ও হলদিয়া পেট্রোকেমিক্যালস কর্তৃপক্ষ। আগুনটা ঠিক কতটা ভয়াবহ তা আমরা ভিডিওতেই দেখতে পাচ্ছি। স্থানীয়রা দাবি করেন, প্রথমে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। দমকলের 12টা ইঞ্জিন প্রায় 5.5 ঘন্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনে। ঘর জ্বলি রে ও বাসে ওই পাইপ যে পাচ্ছে না, পাইপের বাস্টর মাল এগুলো এসে ছিটাইছে। হ্যালো, অত্যন্ত দুর্ভাগ্যের এবং পরিতাপের বিষয় হচ্ছে, এরকম একটা বিচ্ছিন্ন একটা ঘটনা এখানে ঘটে গেল। অতীতে এরকম একটা ঘটনা আমরা কখনোই হয়েছে শুনি না। ঘটনা তো দুর্ঘটনাই হয়, যে কোনো কারণে দুর্ঘটনা ঘটুক না কেন। আপাতত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ভোর 4:30টার সময় ঘটনা ঘটেছে বলে আমরা শুনেছি। আপাতত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং এই নিয়ন্ত্রণের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা যেমন আমাদের এইচপিএল কর্তৃপক্ষ করেছে এবং পাশাপাশি যত সমস্ত ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন তারাও এই বিপদের সময় তারাও পাশে দাঁড়িয়েছে, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমাদের ফায়ার ব্রিগেড অত্যন্ত সদর্থক দৃষ্টিভঙ্গিতে তারা আগুন নিয়ন্ত্রণের জন্য সদর্থক ভূমিকা গ্রহণ করেছে। আমাদের স্থানীয় বিধায়ক থেকে শুরু করে প্রশাসনিক স্তরে সকলেই আমরা এখানে ঝাঁপিয়ে পড়েছি, আমাদের স্থানীয় নেতৃত্বরা ঝাঁপিয়ে পড়েছে। আমাদের এই বিষয়বস্তু অবজারভেশন করবার জন্য আমাদের জেলার এসপি সাহেব এসেছিলেন, স্থানীয় এসডিও ম্যাডাম এসেছিলেন। আমরা এই মুহূর্তে জেলা পরিষদের পক্ষ থেকে এখানে রয়েছি। আমরা যা তথ্য সংগ্রহ করার সুযোগ পেলাম তাতে করে মোট 22 জন ইনজোর্ড হয়েছেন, যার মধ্যে 4 জন খুব গ্রিভিয়াস ইনজোর্ড, 3 জন এইচপিএল এর তার মধ্যে স্টাফ রয়েছেন, 1 জন জেনারেল পাবলিক রয়েছেন। এই 4 জন গ্রিভিয়াস ইনজোর্ড, 4 জনই কলকাতায় তারা চিকিৎসার উদ্দেশ্যে অনেক আগেই ভোরবেলা তারা রওনা দিয়েছেন, এখন তাদের চিকিৎসা চলছে। বাকি রেস্টেড যে ফিগার আছে তার মধ্যে 6 জন এই মুহূর্তে আমাদের সাব ডিভিশন হলদিয়া সাব ডিভিশন হসপিটালে চিকিৎসারত আছে, সেটা আমরা দেখে এসেছি, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছি। বাকি 10 জন আমাদের তমলুক জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মধ্যে এই 6 জন কিছুক্ষণ আগে খবর এলো তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে তাদেরকে জেলা হাসপাতালের কর্তৃপক্ষ তাদের কলকাতায় চিকিৎসার উদ্দেশ্যে রেফার করেছে। আর 3 জন মাইনর ইনজোর্ড ছিল, তারা আমাদের এই সাব ডিভিশন হসপিটালে চিকিৎসা করে তারা বাড়িতে গিয়েছেন। এখন আমরা যা দেখছি চাক্ষু, এদের বাইরেও বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সেই ক্ষতিগ্রস্ত পরিবারকে সুরক্ষিত করবার জন্য আমাদের স্থানীয় বিধায়ক এবং দলের উদ্যোগে এখানে সামনে একটি অডিটোরিয়ামে তাদের ট্রান্সফারের ব্যবস্থা করেছেন। পেট্রোকেমিক্যালসের ভিতরে না, এটা হলদিয়া বন্দর থেকে পাইপলাইনে করে যে ন্যাপটা আসছে সেটা ঠিক পেট্রোকেমিক্যালসে ঢোকার আগেই বাউন্ডারির বাইরেই এই ঘটনাটি ঘটেছে এবং ওখানে বহু অবৈধ ঝুবড়ি তারা বসবাস করতেন। সেই ম্যাক্সিমাম ক্ষতিটা হয়েছে ঝুবড়িবাসী যারা ঘুমিয়েছিলেন ভোরবেলা, তাদেরই আগুনটা লেগেছে, ঘর বাড়ি পুড়ে গেছে, বেশ কিছু ঝুবড়ি পুড়ে গেছে। এটাই হচ্ছে ঘটনা। এবং যারা আহত হয়েছেন প্রত্যেককেই হসপিটালে নিয়ে এসছে আমাদের ছেলেরা এবং প্রশাসন সঙ্গে সঙ্গেই সজাগ আছে। প্রশাসনের তরফ থেকে ওখানে এসডিও ম্যাডামও নিজে দাঁড়িয়ে আছেন, আমার সঙ্গে সবসময় কথা হচ্ছে। আইসি হলদিয়া আইসি সাহেবও উনিও প্রেজেন্ট আছেন ওখানে। আর যেখানে ঘটনা ঘটেছে ওখান থেকে আমাদের ফায়ার স্টেশন খুব বেশি হলে 1/2 কিলোমিটার, যার ফলে খুব তাড়াতাড়ি টেক অফ হয়েছে, নাহলে আরও বড় ঘটনা ঘটত। খুব তাড়াতাড়ি টেক অফ হয়েছে। এখনও অবধি আমাদের ওখানে প্রাইভেট কিছু সংস্থা আছে হলদিয়া বন্দরের, তারাও তাদেরও যে ট্যাঙ্কার আছে সেই ট্যাঙ্কারে করে তারাও জল সাপ্লাই দিচ্ছে। প্রচুর জল লাগছে তো তারাও দিচ্ছে। এইবার ভাল্ব বন্ধ হয়ে গেছে, বন্ধর পরেও যেটা পাইপে রয়ে গেছে সেটা তো আস্তে আস্তে বেরোতে থাকবে, সেই আগুনটাকে নিয়ন্ত্রণে আনা হবে। তমলুকে কতজন ভর্তি রয়েছে? তমলুকে 9 জন এসছে। আর হলদিয়াতে? হলদিয়াতে 1 জনের সামান্য লেগেছে, যারা এখানে এসছে কলকাতায় গেছে 1 জন। এই 10 ওখানে 11
এবারে বাকি এখান থেকে এনারা বলছেন যেগুলো যেটা সম্ভব নয় সেগুলোকে আমরা সব নিয়ে চলে যাচ্ছি। অলরেডি পিজিতে কথা হয়ে গেছে, আর পেশেন্ট গেলেই সঙ্গে সঙ্গে ভর্তি হয়ে যাবে। এই দাদা হলদিয়া যাদের ঝুপড়ি পুড়ে গিয়েছে বলছেন, তাদের জন্য কি অবস্থা নিচ্ছেন? তাদের জন্য আমাদের লোকরা সব রান্না বান্না চলছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে, অস্থায়ীভাবে থাকারও ব্যবস্থা করব। আমি ফিরে যেয়ে ওদের অস্থায়ীভাবে আমি থাকার জন্য প্যান্ডেলও করেছি। আয় মাহা, সেদিকেও লাগছে। চিরিঞ্জিপুর কিছু বাদ দেয়নি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।